বড় ভাই, কিছু বলবি? ভাই আমার তো একটা ইন্টারভিউ কার্ড আসছে, কালকে ঢাকায় যেয়ে পরীক্ষা দিতে হইব। আমার যে কিছু টাকা লাগে। পরীক্ষা তো জীবনে কম দিলি না, এই এক মাসে মিনিমাম 15টা পরীক্ষা দিলি। কত টাকা নষ্ট করলি আমার, তার কোনো হিসাব আছে? একটা পরীক্ষাও ঠিক না, কি নম্বর পড়াশোনা করছাও না? আর কোন টাকা পয়সা আমি দিতে পারবো না তোমারে। ভাই আমার জায়গা থেকে তো আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি, কোনোভাবেই তো কোনো কিছু হইতেছে না। আমি কি করবো, আমি তো চেষ্টা কম করতেছি না। তুমি মানুষের ঘোড়ার ডিমের চেষ্টা করতে চাও, চেষ্টা করলে আবার চাকরি হয় না। না পাশের বাড়ি আবেদ কাকার পোলা তোমার মতো তো পড়াশোনা করে নাই, পেরেসে যায় এখন সে লাখ লাখ টাকা কামায়। তোমারে পড়াশোনা করাই আমার ভুল হয়েছে। ওর মতো যদি পেরেসে বাড়াইতাম এখন তুমি লাখ লাখ টাকা কামাইতে পারতা, আমরা সবাই ভালো থাকতাম। তোমার পড়াশোনা করানটা আমাকে চরম ভুল হয়েছে। এই পুরো ফ্যামিলিটা আমার জানের উপর দিয়ে যায়, কত কষ্ট করে মাথার কাম পায়ে ফেলে আমি টাকা উপার্জন করি, আর তোমারে ইন্টারভিউ দেওয়ার জন্য আমি টাকা দিয়ে সারতে পারি না। আমি আর একটা টাকা দিতে পারবো না, তোমার ব্যবস্থা তুমি করো। আব্বা, কি হয়েছে বাজান? হয় নাই কি এই কথা কও? তোমার ছোট ছাড়লে বসায় বসায় আর কয়দিন আমি খাওয়ামো? এই সংসারটা আমার জানের উপর দিয়ে যাইতেছে, তুমি ওরে কিছু কইবা না? কি করবি রে বাবা, ও তো আর কম চেষ্টা করতেছে না। আজকাল লোক আর টাকা না থাকলে তো চাকরি মিলে না। আমি এত কিছু শুনুম না আব্বা, আমি অনেক টানছি, আমি আর টানতে পারুম না। আমার একটা ভবিষ্যৎ আছে না, আমার সংসার বড় হইতেছে। তোমার পাশে প্রতি মাসে কত টাকার ওষুধ লাগে, খাওয়া খরচা লাগে, এটা তো আমি দিতেছি। বাড়তি ওর টাকা আমি দিতে পারবো না আব্বা, ওর একটা কিছু করতে বলো। তুই আমার খাওয়াস, তুই আমার ওষুধ কিনে দেস, আই যে এই খোটা আমার দিলি। খুঁটা না আব্বা, তোমারে আমি জীবন বেড়ে টানুম, জীবন বেড়ে দেখুম। তুমি আমার জন্মদাতা, কিন্তু ওর জন্য আর আমি একটা টাকা খরচ করতে পারবো না। আমার আর কুলাইতেছে না আব্বা, এই নিয়ে আমার শেষ কথা কিন্তু কয়ে দিলাম। আমি কিন্তু আর একটা টাকা ওর পাশে খরচ করুম না, তুমি ওরে কয়ে দিও। সদীপ বাবা, একটু শোন তো। জি বাবা। তোর যে একটা কথা বলার দরকার, কেমনে যে বলি। আব্বা, কালকে আপনি যে বড় ভাই যা বলছে আমি আড়াল থেকে সবই শুনছি, আপনি কষ্ট করে বলা লাগবো না। কি করবি রে বাবা, আমরা তোরটা খাইয়ে বেরিয়ে বাঁচতেছি। আর তুমি বাইবে চিন্তা যেটা ভালো মনে করো করো, ওর সব কথা তো তুমি শুনছাই। আমার আর এর মধ্যে কিছু বলার নাই। আচ্ছা আব্বা, আপনি বড় ভাইয়ের লগে থাকেন, আমার লিগে টেনশন করেন না। আমি আজকেই ঢাকায় চলে যাবো। আব্বা আপনি আমার লিগে একটু দোয়া করেন, তাতেই হইব। একজন বেকার ছেলের দাম সমাজ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার কেউ দেয় না। এই সমাজের কাছে, এমনকি নিজের পরিবারের কাছেও সে বোঝা হয়ে যায়। এই দুনিয়াটা কত যে কঠিন, আপনার কাছে যখন টাকা থাকবে না, আপনি যখন বেকার থাকবেন, তখন হারে হারে বুঝতে পারবেন।